উদ্দেশ্য প্রণোদিতভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর প্রাণ কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। গাড়ি বহরের ওপর ট্রাক চালিয়ে দিয়ে এই অপচেষ্টা চালানো হয়। ইসকন দ্বন্দ্বে প্রাণ হারানো অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের সমাধি জিয়ারত করে আসার পথে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে এই ঘটনা ঘটে। ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায় গাড়ির সামনের অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যুৎ বেগে ছড়িয়ে পড়ে দুর্ঘটনার খবর ও একাধিক স্থিরচিত্র। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোখে পড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ। দুর্ঘটনার কবলে পড়া সেই গাড়ির বহরে ছিলেন ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া চট্টগ্রামের ছেলে খান তালাত মাহমুদ রাফিও। ফেসবুক লাইভে এসে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান তিনি। শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ঢাকায় ফিরছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। পথিমধ্যে সন্ধ্যা 7:30টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজি রাস্তার মোড়ে তাদেরকে ট্রাক চাপা দিয়ে পৃথিবী থেকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। সৌভাগ্যের বিষয়, ট্রাকের সাথে ধাক্কা লাগলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তাছাড়া ভাগ্যক্রমে দুর্ঘটনা কবলিত গাড়িটিতে ছিলেন না দুই সমন্বয়ক। সার্জিস ও হাসনাত দুজনেই নিরাপদে আছেন। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক মোহাম্মদ আলিম কর্তৃক বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি জানান, আজ হয়তো তাদের বেঁচে থাকার কথা ছিল না, অথচ এখন তারা কথা বলতে পারছেন। প্রতিনিয়তই বিভিন্ন অপচেষ্টা চালানো হচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে বিপদের সম্মুখীন করার চেষ্টা চলছে। সার্জিস ও হাসনাত সহ তারা আজ শহীদ আলিফের বাড়িতে গিয়েছিলেন। সাথে 3টি গাড়ি ছিল। কবর জিয়ারত করে ফেরার পথে সৌভাগ্যবশত তারা গাড়ি চেঞ্জ করে ফেলেছিলেন। হাসনাত ও সার্জিস এক গাড়িতে ছিলেন, রাফি ছিলেন অন্য একটি গাড়িতে। রাফির বন্ধু ও বাকিরা অন্য আরেকটা গাড়িতে ছিলেন। তাদের সামনেই ছিল গাড়িটি। হুট করে একটা ট্রাক এসে উদ্দেশ্য প্রণোদিতভাবে তাদের সামনের গাড়িকে ধাক্কা দেয়। ট্রাক আসতে দেখে তৎক্ষণাৎ গাড়ি ব্রেক করা হয়, কিন্তু ব্রেক করা সত্ত্বেও ট্রাক এসে গাড়িটিকে চাপা দেয়। এখানেই শেষ নয়, গাড়িতে ট্রাকে চাপা দেওয়ার পর আরও 2টি বাইক দিয়েও চাপা দেওয়া হয়। এ সময় ড্রাইভারকে ধরে জিজ্ঞাসা করা হলে সে ভিত্তিহীন কথা বলতে থাকে। এই ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক রাফি। সন্দেহ, ট্রাক চালক বিগত সরকারের দোসর। ট্রাক চাপা দিয়ে নিঃশেষ করে দেওয়ার চেষ্টায় চটেছেন সার্জিস আলমও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকের এক স্ট্যাটাসে সার্জিস বলেন, আমরা আবরার ও আলিফের উত্তরসূরি। সাথে এটাও মনে করিয়ে দিলেন, শহীদরা কখনো চিরতরে হারিয়ে যায় না। এর আগে বুধবার দুপুরে চট্টগ্রাম মহানগর আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে এই জানাজায় অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম। পরবর্তীতে সাইফুল ইসলাম আলিফের নিথর দেহ দাফনের পর কবর জিয়ারত করেন তারা। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সরকারি কৌশলী ছিলেন। আলিফ লোহাগাড়ার চুনতি এলাকার জামাল উদ্দিনের ছেলে। 2018 সালে জেলা আইনজীবী সমিতির সদস্য হন সাইফুল। পরে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবেও নিবন্ধন পান। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রাণহানির প্রতিবাদে চট্টগ্রাম আদালত বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। মঙ্গলবার জেলা আইনজীবী সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আইনজীবীকে শহীদ করার ঘটনায় চট্টগ্রামে রাতভর অভিযান চালিয়ে 30 জনকে আটক করেছে যৌথ বাহিনী। নগরের কোতোয়ালি থানায় 2টি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।